আজকে শাবান মাসের 7 তারিখ। আমি শাবান মাসের কিছু আমল সম্পর্কে কথা বলবো যদি আল্লাহ তৌফিক দান করেন। তার আগে কিছু মানুষের প্রশ্নের উত্তর দেওয়া নেই। আমাদের দেশে কিছু মানুষ আছে তারা বলে কোরআনে হাদিসের মধ্যে শবে বরাত নামে কিছু নাই। আপনারা শুনছেন এরকম কথা? আমি শুনছি। তারা বলে এক দল আছে তাদের নাম বলে না, তারা বলে যে গায়ে লেগে যাবে। তো তারা বলে শবে বরাত নাকি কোরআনে নাই। আমি বলি কোরআনে নাই। নামাজ কি কোরআনে আছে? বলেন বলেন, নামাজ কোরআনে আছে? আমি বলি নাই। রোজা আছে কোরআনে? নাই। রোজা নাই কিন্তু রোজার প্রতিশব্দ আছে। রোজা আছে সিয়াম নামে। ওইটা কোরআনের মধ্যে আপনি যদি পুরা কোরআন ঘাটে কোথাও রোজা পাবেন না। আছে সিয়াম নামে রোজা আছে, এর প্রতিশব্দ আছে। এইরকম ভাবে নামাজের কথা কোরআন শরীফে কোথাও নাই, আছে সালাত নামে। ঠিক তেমনি শবে বরাত কোরআনের মধ্যে নাই কিন্তু এর প্রতিশব্দ হাদিসের মধ্যে আছে লাইলাতুল নিসফি মিন শাবান। তার কথা বুঝতে পারছেন? তো লাইলাতুল নিসফি মিন শাবান আমি বেশি পেছাবো না, অল্প সময়ের মধ্যে কথা শেষ করে দেব ইনশাআল্লাহ। তো লাইলাতুল নিসফি মিন শাবান একটা হাদিস আমি আপনাদের শোনাবো। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, উনি বলেন আমি একদিন রাত্রিবেলা ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় রয়েছি। হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেছে। যখনই ঘুম ভেঙে গেছে পাশে দেখি আল্লাহর রাসূল নাই। তো আমাদের আয়েশা এরকম ভাবে জিজ্ঞাসা হয়ে গেছে যে এত গভীর রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেলেন? তো উনি খুঁজতে খুঁজতে পাশে জান্নাতুল বাকিতে চলে গেছে। নাম শুনছেন জান্নাতুল বাকি? তো জান্নাতুল বাকিতে গেছে, গিয়ে দেখে আল্লাহর রাসূল অঝরে কান্না করতেছে। তখন আমাদের আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি এই গভীর রজনীর মধ্যে কেন কান্না করতেছেন? তো উনি বলে, আয়েশা আজকে সেই রজনী জিবরাইল আয়েশা আমার কাছে শুনে গেছে আজকে লাইলাতুল নিসফি মিন শাবান তথা শাবান মাসের 14 রাত। নিসফি শাবান শাবানের প্রথম রাত আজকে জিবরাইল আয়েশা আমাকে শুনাইছে আজকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসে। আয়েশা বান্দার কাছে, ও আমার বান্দা তোমার কি লাগবে বলো, তুমি কত গুনাহ করছো, সব গুনাহর কথা আমি রবের শোনাও, আমি রব মাফ করে দেব। সুবহানাল্লাহ। ওইসে সুবহানাল্লাহ। তো বলে রব ডাকতে বলে এই রজনী সামনে আসছে, সামনে শুক্রবার দিবাগত রাতে লাইলাতুল নিসফি মিন শাবানের রাত। তো উনি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন নাকি প্রথম আসমানে আসিয়া এরকম ভাবে বলতে থাকে, বান্দা তুমি কত গুনাহ করছো, তুমি কত নাফরমানি করছো, তুমি কত গুনাহ করছো, আমি রবের কাছে মাফ চাও, আমি রব মাফ করে দেব। আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে সমস্ত মানুষকে মাফ করে দেয়। 5 শ্রেণীর মানুষকে বাদ দেয় না। আজকে আমরা আলোচনার মুখ্য বিষয় হলো এই 5 শ্রেণীর মানুষ কারা, যারা লাইলাতুল নিসফি মিন শাবানের রাতে ভাত খাবে না। যদি তওবা না করে তাহলে এরা লাইলাতুল নিসফি মিন শাবানের রাতে ভাত খাবে না। এখন আমার আলোচনার বিষয় হলো এই 5 শ্রেণীর মানুষ। আমরা খুব মনোযোগ দিয়ে শুনবো। যদি আমরা এই 5 শ্রেণীর বাইরে থাকি তাহলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের কোনো টেনশন নাই। যদি আমি আপনি এই 5 শ্রেণীর মানুষের মধ্যে থেকে থাকি তাহলে আজকে এই মাহফিলের প্যান্ডেল থেকে তওবা করে যাব এবং প্রার্থনা থেকে বেরিয়ে আসার চেষ্টা করব, কারণ ইনশাআল্লাহ এবং এই 5 শ্রেণীর মানুষের আলোচনা কখন চলবে এবং কি প্রধান বক্তা যে কোনো আলোচনা করে মোলাহাজা জাম পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। কে কে চলে যাবে হাত তুলে দেখুন, চলে যাবেন, চলে যাবেন। আপনারা একটু প্যান্ডেলের ভিতরে এসে বসেন না, প্যান্ডেলের সৌন্দর্য রক্ষার্থে ভিতরে এসে বসেন। যুবক ভাইরা বাইরে ঘোরাফেরা করতেছেন, বাইরে ভিতরে চলে আসুন। তো লাইলাতুল নিসফি মিন শাবানের যে 5 শ্রেণীর মানুষ মাফ পাবে না,
তার মধ্যে এক নাম্বার শ্রেণীর মানুষ হলো যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করে। আমার সাথে বলতে হবে কি বলেন, এক নাম্বার শ্রেণী কারা? বলেন বলেন, যারা আল্লাহ তাআলার সাথে শিরক করে। শিরক বোঝেন? শিরক শব্দের অর্থ হলো তুলনা করা। যে জিনিস আমরা সবাই পারে, আমি আপনাদেরকে বোঝাই, যেটা আল্লাহ পারে ওইটা আরেকজন পারে, এটা মনে করাই শিরক। এটা মনে করাই শিরক। শিরকের অনেক প্রকার আছে, সবাই সংক্ষিপ্ত বলা যাবে না। আমি সহজভাবে বোঝাই, যে জিনিসটা আল্লাহ পারে ওই জিনিসটা আরেকটা মানুষ পারে, এটা মনে করাই শিরক। আর আল্লাহ বলে যায় শিরক কাজ করবে তাদেরকে আমি লাইলাতুল নিসফের শাহাদাতে মাফ করব না, যদি সে তাওবাতুন নাসুহা না করে। আর আমরা না বোঝার কারণে, না জানার কারণে অপরাধ শিরক করতেছি, অপরাধ শিরক। আর আমরা বুঝতেও পারি না, এটা শিরকটা বুঝতেও পারি না। তার মধ্যে ছোট ছোট কয়েকটা উদাহরণ আমি দিয়ে বোঝাই। ধরেন আমরা যারা কাউকে ক্লাসে পড়ি না ভাই, যখন ধরেন বাসে আমি রাতে ক্লাসে পড়তেছি, অ্যাক্সিডেন্ট হতে হতে হলো না, ধরেন কি বললাম, অ্যাক্সিডেন্ট হতে হতে হলো না, তখন আমরা বলি ড্রাইভারের হাতটা পাকা ছিল না, বানিয়ে বলতেছি, এটা বানিয়ে বলতেছি, এরকম কথা আমরা বলি না, যে ড্রাইভারটা খুব দক্ষ ছিল যার কারণে বেঁচে গেছে। কথা বলেন ঠিক কি না? কিন্তু বাসায় কি ড্রাইভার না, আমরা বললাম কার নাম, বাসার মালিককে বলেন, কিন্তু বলি কার নাম, ড্রাইভার দক্ষ ছিল বলে আজকে বেঁচে গেলাম। এটা এক প্রকার শিরক। এটা বলেন কি বলা, এটা শিরক। আর এই শিরক আমরা করি না ভাইরা? যদি করে থাকি তওবা করতে হবে, আজকে তওবা করতে হবে। এই ধরনের শিরকি কাজ করা যাবে না। আমি উদাহরণ দিয়ে যাই, আমি জমিতে ফসল চাষ করছি, ওই ফসল বিক্রি করে সংসার চালালাম, গরমের মাঝে মরে ফেলি, এবার খেতে ধান দিয়ে চাষ করছিলাম দেখে এক মাস বাঁচতে পারলাম, তাহলে বাজার করে পাই বলি না, বাঁচাই লোকে, রিজিক দিয়ে বাঁচাই লোকে, অধিকার না ফসল বাঁচাই, এটাও শিরক। যার বাড়িতে গাভী আছে, গাভীর দুধ দহন করে বিক্রি করে আর বলে গাভীটা ছিল বলে সংসার চললো, সংসারের আদার পরিবারের প্রত্যেকটা মানুষ বেঁচেছিলাম, তাহলে বাঁচা সম্ভব ছিল বলি না, এটাও শিরক। আপনাদের গাভী কি বাঁচাইতে পারে? বলেন, গাভী কি আমরা আপনাদের বাঁচাইছি নাকি আল্লাহ বাঁচাইছে? ভাই আমার, সেই আল্লাহর ভুলে গিয়া কোন দিকে ঘুরতেছি না, জীবন একদম কোন দিকে নিয়ে চলতেছি। আর আজকে আমি যে জায়গায় জুমা পড়াই, জুমার মানে বলছি, মানুষগুলো আজকে জাহান্নামের দিকে দৌড়াইছে, ধীরে সুস্থে হাঁটতেছে না, দৌড়াইতেছে। ও প্রিয় ভাইরা, নিজের দিনকে একটু প্রশ্ন করো না, একটু প্রশ্ন করো। আর আজকে আপনাদেরকে একটা সূত্র শেখাবো, শিখবেন? বলেন না, শিখবেন একটা সূত্র, কিন্তু মানতে হবে তো, মানবেন? যদি বলেন মানবো তাহলে শোনা হয়, শোনা লাভ নেই, মানবেন? বলেন, আমার সমাজের সবাই আওয়াজ দেওয়া বলবেন, সূত্রটা কি বলবেন? আমার সাথে বলবেন, বলেন। আল্লাহ কি জন্য পাঠাইছে? বলেন, আল্লাহ কি জন্য পাঠাইছে? দুনিয়াতে কি করতেছেন? দেয়া কি বলবো? এটাই সূত্র। আর যদি এই সূত্র অনুসরণ করে আপনি জীবন আহরণ করতে পারেন, আপনি পরমাত্মা জানেন। আল্লাহ পাঠাইছে কেন? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি জিন এবং মানবকে সৃষ্টি করেছি শুধু আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। বলেন, আল্লাহ পাঠাইছে কেন? বলেন, আমার কথা আপনারা বুঝেন না? আল্লাহ পাঠাইছে কেন? ইবাদত করার জন্য। এখন প্রশ্ন, 2 নাম্বার সূত্র, দুনিয়াতে কি করতেছি? 3 নাম্বার প্রশ্ন, রবের কাছে ফিরত দিয়ে কি করব? এইটা যদি আমাদের জীবনের মূল মন্ত্র বানাইতে পারি, সব সময় মাথার মধ্যে রাখতে পারি, জীবনে গুনাহ কাজ করা সম্ভব? বলেন, গুনাহ কাজ করা সম্ভব? কখনো গুনাহ কাজ করা সম্ভব না। এই কারণে প্রিয় ভাইরা আমার, যেখানে আল্লাহ তাআলা বলে দিলেন
যে আমি জিন জাতি মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি রবের ইবাদতের জন্য। ভাইরা আমার, কিরকম ইবাদত আমরা করতেছি সেটাকে জাস্টিফাই করতে হবে। মুয়াজ্জিন সাহেব মসজিদে আযান দিয়ে দেয়, আমি আপনি মসজিদে যাই না। আসলে এরকম ভাই আছে না? আমি আর আপনি মসজিদে যাই না। ও ভাই, তুমি কি একবার কল্পনা করছো, একবার চায়ের দোকানে দুইটা লোক একসাথে বসে চা খায়, যখন মুয়াজ্জিনের আযান শুনে একটা মানুষ পাশের মানুষটা মসজিদে গিয়া নামাজ পড়ে আর ওই মানুষটার পাশে এসে বসে, এরকম ঘটনা আমাদের এখানে ঘটে না? ধরেন দুইজন মুরব্বী, শুধু মুরব্বীদের না, যুবক ভাইরা তোমরাও শুনো, দুইজন মুরব্বী একসাথে বসে চায়ের দোকানে চা খাইছে। আযান শুনে একটা মুরব্বী মসজিদে গিয়া নামাজ পড়ে আসে আর ওই মুরব্বীর পাশে বসে, এটা এরকম ঘটনা? আমার তুমি একবার নিজের দিলকে ভাবাও যে একই জায়গায় বসলাম, একই দোকানে চা খাইলাম, আমার পাশে বসা মুখটাকে নামাজ পড়ে আসতে পারো, আমি পারলাম না কেন? কারণ তোমার উপরে তোমার রব বেকার হয়ে গেছে, কষ্ট কষ্ট হয়ে গেছে, যার কারণে তোমার সেজদাশীল গ্রহণ করছে। তোমার সেজদাশীল দিয়েছে না একটাই কারণে, তোমার রব বেকার। আরে এটা ভাবো না, আমার পাশে বসা লোকটা নামাজ পড়তে পারে, আমি কেন পারি? আরে আমি তো কোনো কাজ করতেছি না, আমি দোকানে গেছি, তাহলে আমার পাশে বসা লোকটা রবকে সেজদা করতে পারলো, আমি কেন পারলাম না? পর্দার অন্তরালে আমার মা বোনেরা, মনোযোগ সহকারে আপনারাও শুনুন। আপনার পাশের বাড়ির মহিলা তাকে দেখেন সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনার থেকে বেশি কাজ করে, আপনি কেন পারবেন না? কারণ একটাই, আপনার রব আপনার উপরে রাজা, আপনার রব আপনার উপর অসন্তুষ্ট, এই কারণে আপনার সেজদা কবুল করছে। আপনার কপালে তৌফিক হইতেছে না রবকে সেজদা করার, একটাই কারণে, আপনার রব আপনার উপর অসন্তুষ্ট। এই কারণে প্রিয় ভাইরা আমার, রবের কাছে মাফ চাইতে হবে আর তৌফিক এরকম চাইতে হবে। আল্লাহ, আমি গুনাহগার হয়ে গেছি, আল্লাহ জীবনে অনেক গুনাহ করছি, আমার এটাও বলতে হবে আল্লাহ, গুনাহ যতই করি তোমার রহমতের বাহিরে তো আর চলে যায় নাই। আল্লাহ গো, তোমার গাফারাত আর উসিলাতে আমারে মাফ করে দাও। আল্লাহ মাফ করবে না? বলেন মাফ করবে না? ইবলিস যখন আল্লাহ তাআলার কাছে বলছিল, আল্লাহ তোমার তো সারা জীবন বন্দেগী করলাম, এখন আমার তুমি বিতাড়িত শয়তান হিসেবে ঘোষণা করছো, তোমার কাছে কয়েকটা জিনিস আমি চাই। কি চাও? তারপরে একটা জিনিসের কথা এরকম বলছিল যে আমি তোমার বান্দারে চারো দিক থেকে ধোঁকা দেব, তুমি আমার এই শক্তি দাও। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, দিক কয়টা বলেন? বলেন দিক কয়টা? জানেন না আপনারা? দিক হলো 6টা। কি কি বলেন? সামনে, পিছনে, ডানে, বামে, উপর, নিচ। শয়তান বলছে কয়টা? 4 দিকের কথা বলছে। আল্লাহ আমাদের তৌফিক দাও, আমি ডানে, বামে, সামনে, পিছনে তোমার বান্দারে ধোঁকা দিব, তুমি আমাকে তৌফিক দাও। আল্লাহ বলে না, দিয়ে দিলাম। তখন শয়তান আল্লাহই চ্যালেঞ্জ করে, আল্লাহ তুমি যেহেতু আমাকে শক্তি দিয়ে দিছো, তোমার দেখো তোমার প্রত্যেকটা বান্দারা জাহান্নামে যাবে। তখন আল্লাহ বলে, ইবলিস তোরে আমি বানাইছি, আমি তোর থেকে জ্ঞান আমার কম না, দিন কাল দুনিয়া বাকি আছে। আমার বান্দা সারাদিন গুনাহ করবে, সারাদিন, দিন শেষে আসমানের দিকে তাকিয়া অথবা জমিনের দিকে তাকিয়া আমি রবের সেজদা অবনত হইয়া একবার মাফ চাইলে, একবার আমি রব সাথে সাথে মাফ করি। কিন্তু আমরা কি মাফ চাই? সবাই ভয় আমাদের, না ফরমান তুমি আরো বুঝবা না, আল্লাহ তোমার জ্ঞান বাড়াইছে, তুমি আরো বুঝবা না, কখনো নারাজ করবে না। ভাই 2টা মিনিটের জন্য আমরা একটা প্র্যাকটিক্যাল দেখব, পারবেন? 2টা মিনিটের জন্য প্রস্তুত আছেন আপনারা সবাই ইনশাআল্লাহ? হ্যাঁ, 2টা মিনিটের জন্য সবাই দুনিয়ার সব টেনশন বাদ দিয়ে দেন। ভাবেন আপনারা এখানে যারা উপস্থিত আছেন, চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করে সবাই ভাবেন 2 মিনিটের জন্য আমরা আছি। ভাবেন আমি আপনি বাঁচ, এই দুনিয়ায় এখন আমি লাশ হিসাবে বসে আছি, লাশ, মায়ের মুখে আমার লাশ পড়ে আছে। যখন লাশটা পড়ে আছে দেখেন আমার কাছে কি হয়েছে? ভাবেন না কি হয়েছে? ভাবেন কেউ হইতেছে কাপড়ের কাপড় আনার জন্য, কেউ হইতেছে মাঝের সাহেবের কাছে, বা মাঝের সাহেব মাইকে এলান দিয়া দাও, তোমার এরকম আমার প্রতিবেশী, আমার সন্তান, আমার বাচ্চা, আমার পিতা মারা গেছে, মাইকে ঘোষণা দিয়া দাও, ওমর টাইমে যাওয়া।
আরে তুমি কোন দুনিয়ায় আছো যেখানে বাধা দেওয়ার পর 2 মিনিট পর তোমার গানের জন্য নামাজ পড়তো, যে 2 মিনিট পর মানুষগুলা মানে গানের জন্য পড়তো, সেই তুমি কোথায় কোন দুনিয়ায় আছো? কিসের পরিবার, কিসের কি? আরে পাগলের মতো নিজের ভালো বুঝি কেন তুমি জান্নাত ঢুকে ভালো রাখো? কেন রবের ইবাদত করতে আদর করে না? কেন তুমি রবের ইবাদত করতে আদর করে না? ও ভাই আমার, তুমি কি দেখো না জানালা খাটিয়ে কি তুমি আদর দেখো না? ছাড়া কাপড় কি আদর দেখো না? তুমি কি জানো না ছাড়া কাপড় আমার তোমার বলে হবে? তুমি কি জানো না ওই লাশের খাটিয়ে আমি তুমি দুজনে উঠবো? আরে ভাই তুমি কি এটা দেখো না কবরের মধ্যে যখন একটা লাশ রাখা হয়, দেখে যখন চলে আসি কবরের উপরে দেওয়া বাঁশটা পড়ার আগে লাশটা চলে যায়। মিথ্যা বলো না, উপরে যে কাঁচা বাঁশ নেই ওই বাঁশটা পড়ার আগে আমার তোমার লাশটাই চলে যায়। কিসের অহংকার, কিসের দুনিয়া, কিসের পরিবার, কিসের সংসার? আরে ভাই তুমি যদি মারা যাও তোমার পরিবারকে যদি বলা হয় আজকে কাপড় কাপড় দিব না, তুমি একসাথে রাত থাকো, আমরা সোনার বাড়ি আসবো না, পরিবার রাজি হবে? আপনার রাজি হবে? এই পৃথিবীর মধ্যে সব থেকে নিঃস্বার্থ যে ভালোবাসা সেটা হলো মায়ের ভালোবাসা। এখন যদি বলি সন্তানকে এত ভালোবাসছো, এই সন্তানকে নিয়ে তুমি একটা রাত থাকো, এখানে কার রাজি হবেন? কার রাজি হবে? কার রাজি হবে? কার স্ত্রী রাজি হবে? কার সন্তান রাজি হবে? তাহলে সেই সন্তান, সেই স্ত্রী, সেই মা, সেই পরিবারের জন্য তুমি তোমার জিন্দগি তামাম করে দিয়েছো, কিন্তু রবের দিকে আশ্বাস না কেন? কেন আশ্বাস না? যেখানে আলোতে আলোর মধ্যে রূহের জগতে সমস্ত মানুষগুলো একত্রিত হইয়া আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমার রব নই? আমার আপনার প্রত্যেকটা জবান থেকে সেদিন বের হয়েছিল ক্বালু বালা, আপনি আমাদের রব। সেই কথা দুনিয়ায় আইসা দুনিয়ার কোন বড় মায়ের বলে দিল ভাই, কোন বলে দিল? প্রিয় ভাই আমার, আপনারা রাগ করেছেন? আমার কথায় আপনারা রাগ করেছেন? ভাই আমার, রাগ হওয়া স্বাভাবিক, হয়তো তোমার থেকে কনসুল বলে আসছে এরকম করা আমাদের বলছে। আরে ভাই উদ্দেশ্য একটাই, আসল জিন্দেগি পরিবর্তন করে দিই, আমার আমরা জিন্দেগি গঠন করি। এই দুনিয়া থাকা জায়গা না। ওরে ভাই তাই গেছে, দাদা গেছে, মা চলে যাবে, আমি চলে যাব, কেউ থাকবে না। এখানে কেউ আছে না কেউ থাকবে না দুনিয়ায় সেরকম? এরকম গ্যারান্টি কারো আছে? আরে ভাই তুমি তো এই গ্যারান্টি দিতে পারো না, এই বাপ দিতে বাইরে যেতে পারো না, দিতে পারবা তো গ্যারান্টি? তাহলে কোন দুনিয়া নিয়া, কোন এরকম ভাবে সংসার নিয়া তুমি আল্লাহর বলে রাখছো? ভাই কথায় কথা বলে আমি যে কথা বলছিলাম, আল্লাহ তাআলা এই কথাগুলো বলা যে আমল করা তৌফিক দান করুন বলে আমি তো বলতেছিলাম, লাইলাতুল নিসফের সাহারের রাতে যে সমস্ত মানুষ মাফ করে না তওবা করে না, তার মধ্যে এক নাম্বার ছেলে কি মনে করে বলেন তো? বলেন আমাদের মনে আছে যারা আল্লাহ তাআলা শিরক করে? মনে একটা ঘটনা শুনবেন, আপনারা কি রকম ওয়াজ করতেছেন, আমি একটা ঘটনা বলি দেখি আপনাদের মনোযোগ কেমন। আমি ওয়াজ করতে গেলে একটু আওয়াজ দিয়ে কথা বলতে হয়, আমি কথা বলতে পারি না, কিন্তু আপনাদের সাথে কথা বলবেন। আমার কথা বুঝতেছেন আপনারা? একটা ঘটনা শুনবেন। নারী শাসিত সমাজ বলেন কি? মানে নারীর কথাই পুরুষ চলে এমন একটা সমাজ। মা বোনেরা যারা ভিতরে আছেন যে আমরা বেদ, আমি আপনাদের উদ্দেশ্য করে কোনো কথা বলছি না। এরকম নারী শাসিত একটা সমাজ, মানে বাড়িতে ওয়াইফ হলো মেম্বার আর হলো যে কোয়ার্টার আছে এর মেম্বারের কথা চলবে। এরকম একটা মাসের আয়োজন হয়েছে পাশের গ্রামে, খুব মনোযোগ দিয়ে শুনবেন তাহলে বুঝবেন না। পাশের গ্রামে একটা মাসের আয়োজন হয়েছে। এখন এলাকায় খুব চুলের উপদ্রব, দুজন মানুষ একসাথে যাওয়া যাবে না, মানে মূল কথা হলো বাড়ি খালি রেখে যাওয়া যাবে না। কথা বুঝতেছেন? বাড়ি খালি রেখে যাওয়া যাবে না। এখন মহিলা জিদ করছে আজকে মাহফিলে যাবো, এখন থাকবো না, বাড়ি ঘর খালি রাখা সম্ভব না, ঘরে বাইরে রাখবো দুজন মানুষ। এখন নিরুপায় হয়ে পুরুষকে থাকতে হইতেছে, তো মহিলা গেছে ওয়াজ যখন শুনতে গেছে, বক্তা সেই কণ্ঠধারী বক্তা ওয়াজ করে শোনাইছে, স্বামীর পায়ে নিতে যান না, তুমি যদি তোমার স্বামীর খিদমত করতে পারো, স্বামীর রেজামন্দি হাসিল করতে পারো, তাহলে তুমি জান্নাত পাইবা, কারণ স্বামীর পায়ে নিচে জান্নাত।
খুব সুন্দর অর্থ দিয়া এই ওয়াজটা করছে। মহিলা খুব মনোযোগ সহকারে শুনছে। স্বামীর পায়ের নিচে জান্নাত, ঠিক আছে। তো উনি চলে আসছে। এদিকে আবার কারেন্ট পড়ে যাওয়ার কারণে তার হাজবেন্ড মানে তার স্বামী ঘরের শিকল লাগিয়ে বারান্দায় ঘরের দরজার সামনে শুয়ে আছে, যেন চোর দাঁড়িয়ে আসলে আমার উপর দাঁড়ায় চেক করবে। তো শুয়ে আছে, বাড়িতে নাই কারেন্ট। মহিলা ওয়াজ শুনে আসছে। আসার পর দেখে নাই তো স্বামী এরকম দরজার সামনে শুয়ে আছে, পেটের মধ্যে গিয়ে আমার সাথে পাড়া, পেটের মধ্যে পাড়া আছে। এখন খেয়াল করে দেখেন যে আমার পা পেটের মধ্যে বসে সাথে সাথে আওয়াজ ঢুকে আসে, বলতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচাইছে। আল্লাহ বাঁচাইছে না বলতেছে তাও তো জান্নাতে পারবে। বুঝলেন না আমার ঘটনা? বুঝলেন নাই? হুজুর কি বলছে? স্বামীর পায়ের নিচে জান্নাত, পেটে তো না, পেটে তো জান্নাত না, পায়ের নিচে জান্নাত। তো পেটের মধ্যে পানি নিয়ে বলতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচাইছে। কি বাঁচাইছে না? ওই তাও তো একটু নিচে জান্নাতে পারবে। এরকম আসলে আপনারা মা বোনেরা রাখবেন না, এরকম আওয়াজ শোনা যাবে না। ঘটনা দ্বারা আমি যেটা বুঝাইলাম, হুজুর যেটা বুঝাইছে ঘটে করতে হবে, মনে করা আমরা বুঝতে রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সহি বুঝান সকল বলে আমিন। এক নাম্বার প্রিয় ভাইরা, আমি কথা বলছিলাম লাইলাতুল নিসফে মিন শাবানের যে রাত্রিগুলোতে এই বরকতপূর্ণ রাত্রিতে প্রথম শ্রেণীর যে মানুষ নামাজ পড়ে না, সে যেন আল্লাহ তাআলাকে শিরক করে। আমরা শিরক থেকে দূরে থাকার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন সকলকে আমিন। সময় সংক্ষিপ্ত, আমি কথা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। দুনিয়া আমার ব্যক্তি যারা পিতা মাতা অবাধ্য সন্তান, এই গ্রামে তো নাই, এখানে আছে যারা পিতা মাতা অবাধ্য সন্তান, মায়ের কথা শুনে না, বাবার কথা শুনে না, ওই সন্তানও এই লাইলাতুল নিসফে মিন শাবানের রাতে তার পিতা মাতার কাছে মাফ পাওয়ার পর আগ পর্যন্ত না পাবে না। তার ডাইরেক্ট পিতা মাতার কাছে মাফ চাইতে হবে। যদি তার পিতা মাতাকে মাফ করে দেয়, তাহলে সে লাইলাতুল নিসফে মিন শাবানের রাতে মাফ পাবে। আজকে যুবক কেমন হয়ে গেছে, পিতা মাতার কথা একদম গ্রাহ্য করে না, ঠিক না? তারা 10টা বাজে, 11টা বাজে, 12টা বাজে বাসায় থেকে মাফ করে দেয়। কোথায় আছো? ওদিক থেকে আওয়াজ দেয়, আরে যেখানে তোমার মিলতাছে বলে না এরকম। আবার বাড়ি থেকে সারাদিন পড়াতে বাড়িতে আসে, আসার পর যদি বলি বানান পরে একটু ভাত পাই, আরে বাবা ওখানে তো মনকে কথা বলে না। আমরা আমাদের এলাকায় নাই, এটা কারণ হয়তো আওয়াজ আসে না। তাই প্রিয় ভাইরা, এরকম পিতা মাতার অবাধ্য সন্তান হওয়া যায়। পিতা মাতার প্রত্যেকটা কথা তোমাদের কোন খারাপ পালন করতে হবে। আমি যখন স্কুলে পড়াশোনা করতাম, আমার মা আমাকে একটা গল্প শুনেছে, শুনবেন? যখন সন্তান জন্ম লাভ করার পর যখন একটু একটু কথা বলা শিখে, ওই বাড়ির চালে একটা কাক এসে বসে। তো ছোট্ট সন্তান বলতেছে, বাবা এটা কি? বলে কাক। আবার বলে, বাবা এটা কি? বলে কাক। এরকম বাবা আনন্দিত হয়ে গেছে, আমার সন্তান কথা বলা শিখছে, আমার সন্তান কথা বলা শিখছে। এরকম ভাবে 21 থেকে 22 বার সন্তান বলছে, বাবা এটা কি? আর বাবা 21 থেকে 22 বার হাসি মুখে জবাব দিচ্ছে, এটা কাক। আবার যখন বাবা বৃদ্ধ হয়ে গেছে, তখন সন্তানকে পরীক্ষা করার জন্য বলছে, ওই দিন ওই বাড়ির চালে একটা কাক আসছে, বলছে, বাবা এটা কি? সন্তান পিতা সন্তানকে বলতেছে, বাবা এটা কি? সন্তান বলে কাক। আবার যখন জিজ্ঞাসা করছে, বাবা এটা কি? সন্তান ধমক দেওয়ারে বইরা এসে বিব্রত করছে, একবার কইছেন না কাক? বাবা বলে, বাবা রে তুমি আসছিলা, যখন কথা বলতে শিখছিলা, এরকম আমাদের বাড়িতে একটা কাক আসছিল, তুমি 21 থেকে 22 বার জিজ্ঞাসা করছিলা, আমি পিতা হাসি মুখে উত্তর দিয়েছিলাম, আর আজকে আমি একবার থেকে 2 বার জিজ্ঞাসা করলাম, আর তুমি এরকম আমার উপর নারাজ হয়ে গেলা। প্রিয় ভাইরা, আমরা যেটা বলতে চাইলাম, হাদিস বলে তোমার পিতা কাফের হোক, বেঈমান হোক, মুশরিক হোক, তার কথা অবাধ্য হবে, তার কথা অবাধ্য হবে না। হ্যাঁ, তখন অবাধ্য হবে যখন তোমার পিতা বলবে তুমি ইসলামের পথে যাও না, যখন তোমার পিতা বলবে তুমি নামাজ পড়ো না, যখন তোমার পিতা বলবে তুমি রোজা রাখো না, যখন তোমার পিতা বলবে জিহাদের গায়ে আছে, জিহাদের ভয়ে যেও না, তখন তুমি তোমার পিতার কথা অবাধ্য হও, তখন তোমার মাতার কথা অবাধ্য হও।
এই যে ইসলাম বিরোধী কথা বলতে তোমার পিতা মাতা যা বলবে তোমার গায়ে মানতে হবে। পারবে ইনশাআল্লাহ? এই আওয়াজটা মুরব্বীরা না যুবক ভাইয়া চিল্লায়া বলবা পারবা কিনা? এখানে যুবক নাই নাকি এলাকার যুবকরা একটু এলাকা নাই? এত পারবা ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন সকলে আমিন। এই কারণে ভাই লাইনে করে সাহাবের যে দ্বিতীয় শ্রেণীর লোক যারা আল্লাহ পিতা মাতার সাথে নাফরমানি করবে, পিতা মাতার অবাধ্য হবে, তারা মাফ পায় না, এই মাফ পায় না। কবরে গিয়ে আপনার জবান থেকে কখনো বের হবে না, ওই কবরের 3 মাস পর্যন্ত আপনার জবান থেকে বের হবে না। এমনকি আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এর বর্ণনা আছে, ওদিকে যাওয়া যাবে না, সবাই সুরক্ষিত। যে মায়ের সাথে অবাধ্যতার কারণে তার কালেমা হতে বলতেছিল না, যে পর্যন্ত তার মা তাকে মাফ না করছে, মৃত্যুর সময় তার জবান দিয়ে কালেমা বের হয়েছিল। তোমরাও যারা এরকম মনে চাও নাকি? আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝতে করুন। ভাই 3 নাম্বার শ্রেণীর মানুষ হলো যারা জিনা করে, জিনা বোঝেন, যারা ব্যভিচার করে, তারা লাইলাতুল রিজকে সাহাবাদের মাফ পাবে না, তারা আল্লাহ তাআলার কাছে মাফ পাবে না। এই লাইলাতুল রিজকে সাহাবাদের এই বরকতপূর্ণ রাতের উসিলায় তারা মাফ পাবে। এখন জিনা বলতে কি হলো? বেশি বিস্তারিত বলা যাবে না, আপনারা আমাদের কাছে এখানে জিনা বলতে কি হলো? একটা পুরুষ একটা নারী অবৈধ জিনার সাথে জিনা। আরে না, যুবক ভাইরা বন্ধু সহকারে শুনো, তুমি একটা মেয়ের সাথে চ্যাটিং করো, কথা বলো, এটাও জিনা। সামনে 14 ফেব্রুয়ারি আসছে, কি বলেন? তোমার এই 14 ফেব্রুয়ারি শোনালো না? বলো জানো কি না? যাকে বলে বিশ্ব ভালোবাসা দিবস, ঠিক কি না? মুরব্বীরা তো বুঝতেছেন, আপনারা তো কি বুঝতেছেন? তাহলে বলো না কেন? বিশ্ব ভালোবাসা দিবস নামে একটা দেখায় আপনি আসতেছে, এটা ইহুদিদের কালচার। কোন মুসলমান এই সব পালন করতে পারে? কোন মুসলমান এই সব পালন করতে পারে? ও প্রিয় ভাইরা, হাজারো যুবক যুবতী আছে যারা এই উৎসবটাকে পালন করবে। ও ভাই, তুমি না মুসলমানের সন্তান, তোমার দেহে না মুসলমানের রক্ত বইছে, তোমার নাম আল্লাহ আছে, তুমি না রাসূলুর উম্মত, তুমি কিভাবে একটা ইহুদিদের কালচার চলতে পালন করো? কিভাবে তুমি খালি ফাস্ট নাইট পালন করো? কেমনে পালন করো তুমি? ও প্রিয় ভাইরা, 14 ফেব্রুয়ারি ইসলামের একটা অপসংস্কৃতি, এটা কোনো মুসলমানের উৎসব না, কোনো মুসলমানের উৎসব না। তোমার ভিতরে যদি কিঞ্চিত পরিমাণ ইমান থাকে, 100 পরিমাণ ইমান থাকে, ভিতরে ফেব্রুয়ারি পালন করতে পারবে। কি পালন করবে নাকি? আল্লাহ তাআলা এসব থেকে ফিরে আসার তৌফিক দান করুন। যেটা বলতেছিলাম জিনা, মোবাইলে একটা মেয়ের সাথে চ্যাটিং করা, এটা একটা জিনা। পর্দার অন্তরালে আওলারা মনোযোগ সহকারে শুনেন, শুধু জিনা পুরুষের সাথে জিনা। যখন তোমার বাড়ির সামনে একটা ফেরিওয়ালা আসে, আসলে আপনাদের এখানে আছে ফেরিওয়ালা, বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে আসে না? ওই ফেরিওয়ালা রাতে সারা দিয়া যখন একটা মা আর একটা বোন তাদের কাছে যায়, পা দিয়া খাইতে গেল, এটা তার পায়ের জিনা। যখন ওই ফেরিওয়ালার সাথে এরকম চোখে দৃষ্টি দিয়ে কথা বললো, এটা চোখের জিনা। যখন আমার মা এটা আমার বোন ওই ফেরিওয়ালার সাথে জবান দিয়ে কথা বললো, এটা মুখের জিনা। যখন ওই ফেরিওয়ালার সাথে এরকম ভাবে সামনাসামনি হলো, এটা চরিত্রের জিনা। এরকম প্রত্যেকটা কাজ জিনা করা হয়েছে ভাইরা। এই জন্য জিনা কে বিরাজ করা হয়। আমার সময় শেষ হয়ে গেছে, আমি সংক্ষিপ্ত আমার পয়েন্টগুলো শেষ করে দিচ্ছি। তো 3 নাম্বার যারা বললাম, যারা জিনা করে, 4 নাম্বার পয়েন্ট যারা সুদ খাবে, 5 নাম্বার পয়েন্ট যারা ঘুষ খাবে। আমি আবার 5টা পয়েন্ট একবারে বলছি। লাইলাতুল নিসফের সাহাবাদের রাতে ওই সমস্ত মানুষ মাফ পাবে না যারা 1 নাম্বারে মনোযোগ সহকারে কিছু হয়ে যায়, যারা 1 নাম্বারে আল্লাহ তাআলার সাথে শিরক করবে, 2 নম্বরে যারা পিতা মাতার অবাধ্য সন্তান হবে, 3 নম্বর যারা এরকম ভাবে জিনা করবে, 4 নম্বর যারা সুদ খাবে, 5 নম্বর যারা ঘুষ খাবে। আমরা এসব থেকে ফিরে থাকতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই সমস্ত গুনাহ কাজ থেকে আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করুন। সকলে আমিন।